ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 28শে ফেব্রুয়ারি 2021। রিভাইজ তারিখ 10ই নভেম্বর 1987। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলির থেকে মুরলির কিছু মুখ্য বিষয়গুলোকে জেনে নেব। আজকের মুরলির শিরোনাম শুভচিন্তক মনি হয়ে বিশ্বকে চিন্তামুক্ত করো। আজ রত্নাকর বাবা চারিদিকের নিজ নিজ বিশেষ শুভচিন্তক সব মনিকে দেখছেন। রত্নাকর বাবার মনিরা নিজেদের শুভচিন্তক কিরণ দ্বারা বিশ্বকে আলোকিত করছে। কারণ আজকের এই আর্টিফিশিয়াল চাকচিক্যপূর্ণ বিশ্বে সকল আত্মা চিন্তামণি। এই রকম অল্পকালের ঝলমলে চিন্তামণি আত্মাদের তোমরা সব শুভচিন্তক মনি নিজেদের শুভচিন্তনের শক্তি দ্বারা পরিবর্তন করছ। যেমন সূর্যের কিরণ দূর দূরান্তে অন্ধকার দূর করে, ঠিক তেমনি তোমরা সব শুভচিন্তক মনির শুভ সংকল্পরূপী চাকচিক্য বলো বা কিরণই বলো বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আজকাল অনেক আত্মা মনে করে কোনো স্পিরিচুয়াল লাইট গুপ্তরূপে নিজের কার্য করছে, কিন্তু এই লাইট কোথা থেকে এই কার্য করছে তা জানতে পারে না। তাদের এই টাচিং শুরু হয়ে গেছে, কেউ তো আছে। অবশেষে খুঁজতে খুঁজতে তারা এই স্থানে পৌঁছেই যাবে। সুতরাং এই টাচিং তোমরা সব শুভচিন্তক মনির শ্রেষ্ঠ সংকল্পের দূতি। বাপদাদা সব বাচ্চার মস্তকে মনির ঔজ্জ্বল্য দেখেন, কারণ নম্বর অনুক্রমে তোমরা দ্যুতিমান। সবাই তোমরা শুভচিন্তক মনি, কিন্তু উজ্জ্বলতায় নম্বরের অনুক্রমে। শুভচিন্তক হওয়া তোমাদের জন্য এটাই মনসা সেবার সহজ উপায়, যা সব ব্রাহ্মণ আত্মা বা অজ্ঞান আত্মার প্রতি চলতে ফিরতে করতে পারো। তোমাদের সকলের শুভচিন্তক হওয়ার ভাইব্রেশন বায়ুমণ্ডলকে অথবা চিন্তামণি আত্মাদের বৃত্তিকে খুব সহজেই পরিবর্তন করতে পারবে। আজকের মনুষ্য আত্মাদের জীবনে সর্বত্র, তা সে ব্যক্তি দ্বারা হোক বা বৈভব দ্বারা, মানুষের মধ্যে স্বার্থভাব থাকার কারণে তাদের বৈভবের মাধ্যমে স্বল্প মেয়াদী প্রাপ্তি হওয়ার কারণে তাদের অল্প সময়ের জন্য শ্রেষ্ঠ প্রাপ্তির অনুভূতি হয়, কিন্তু অল্পকালের খুশি কিছু সময়ের পরে চিন্তায় পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ বৈভব বা ব্যক্তি চিন্তার অবসান ঘটাতে পারে না, বরং চিন্তা উৎপন্ন করার নিমিত্ত হয়ে যায়। এই রকম কোনো না কোনো চিন্তাগ্রস্ত আত্মাদের শুভচিন্তক আত্মা খুব কমই নজরে আসে। শুভচিন্তক আত্মাদের স্বল্প সময়ের সম্পর্কও অনেক চিন্তা অবসানের আধার হয়ে যায়। সুতরাং বিশ্বের আজ শুভচিন্তক আত্মাদের প্রয়োজন। সেই জন্য
তোমরা শুভচিন্তক মনিরা বা আত্মারা বিশ্বের অতি প্রিয়। যখন তারা তোমাদের সম্পর্কে আসে, তারা অনুভব করে এই রকম শুভচিন্তক দুনিয়ায় কোথাও দেখা যায় না। সদা শুভচিন্তক হওয়ার বিশেষ আধার শুভচিন্তন। সদা যারা শুভচিন্তনে থাকে সে অবশ্যই শুভচিন্তক। যদি কখনো কখনো ব্যর্থ চিন্তন ও পরচিন্তন হয়, তাহলে তোমরা সদা শুভচিন্তকও হতে পারো না। শুভচিন্তক আত্মারা অন্যদেরও ব্যর্থ চিন্তন, পরচিন্তন সমাপ্ত করে দেয়। সুতরাং সকল শ্রেষ্ঠ সেবাধারী অর্থাৎ সদা শুভচিন্তক মনির শুভচিন্তনের শক্তিশালী ভাণ্ডার সদা পরিপূর্ণ হবে। পরিপূর্ণতার কারণেই অন্যের প্রতি তোমরা শুভচিন্তক হয়ে উঠতে পারো। শুভচিন্তক অর্থাৎ সকল জ্ঞান রত্নে পরিপূর্ণ। আর শুধুমাত্র এই রকম আত্মারাই জ্ঞান সম্পন্ন দাতা হয়ে অন্যদের প্রতি শুভচিন্তক হতে পারে। সুতরাং চেক করো, সারাদিনে অধিকাংশ সময় শুভচিন্তন থাকে নাকি পরচিন্তন থাকে। যারা শুভচিন্তন করে তারা সদা নিজের সম্পন্নতার নেশায় থাকে। সেই জন্য শুভচিন্তক স্বরূপ দ্বারা অন্যদের প্রতি দিতেই থাকে এবং পরিপূর্ণ করতে থাকে। যারা পরচিন্তন আর ব্যর্থ চিন্তন করে তারা সদা খালি হওয়ার কারণে নিজেকে দুর্বল অনুভব করবে। সেই জন্য শুভচিন্তক হয়ে অন্যকে দেওয়ার পাত্র হতে পারে না। বর্তমান সময়ে সকলের চিন্তা নিরসনের নিমিত্তকারী শুভচিন্তক মনিদের আবশ্যক, যারা চিন্তার পরিবর্তে শুভচিন্তনের বিধির অনুভাবী তৈরি করতে পারে। যেখানে শুভচিন্তন হবে সেখানে চিন্তা আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে। সুতরাং সদা শুভচিন্তক হয়ে গুপ্ত সেবা করছো তো, তাই না? বিশ্ব সেবার এই যে অসীম প্ল্যান বানিয়েছ, এই প্ল্যানকে সহজে সফল বানানোর আধারও শুভচিন্তক স্থিতি। ভ্যারাইটি রকমের আত্মারা তোমাদের সম্বন্ধ সম্পর্কে আসবে। এই রকম আত্মাদের প্রতি শুভচিন্তক হওয়া অর্থাৎ সেই আত্মাদের মনোবলের পাখা দেওয়া। কারণ সকল আত্মা চিন্তার চিতায় থাকার জন্য নিজের মনোবল, উদ্যম, উৎসাহের পাখা দুর্বল করে ফেলেছে। তোমরা সব শুভচিন্তক আত্মাদের শুভ ভাবনা তাদের পাখায় শক্তি ভরবে আর তোমাদের শুভচিন্তক ভাবনার আধারে উড়তে শুরু করবে, অর্থাৎ সহযোগী হবে। নয়তো সেই আত্মারা নিরুৎসাহিত হয়ে গেছে যে বেটার ওয়ার্ল্ড বা সুখময় সংসার বানানোর শক্তি কি তাদের আছে? যে নিজেকেই তৈরি করতে অপারগ বিশ্বকে কিছু কিভাবে বানাবে? তারা মনে করে বিশ্বকে পরিবর্তন করা খুব কঠিন, কারণ
তারা বিভিন্ন সব সত্তার বর্তমান রেজাল্ট দেখে নিয়েছে, সেই জন্য কঠিন হবে বলে মনে করে। এই রকম ভগ্নোৎসাহিত আত্মাদেরও যারা চিন্তার চিতায় বসে আছে, সেই আত্মাদের তোমাদের শুভ চিন্তক শক্তি ভগ্ন হৃদয় থেকে প্রসন্ন চিত্ত বানিয়ে দেবে। যেমন ডুবন্ত মানুষের খড়কুটোর সামান্য সাহায্যও মনকে খুশি করে তোলে এবং তাকে সাহস দেয়। তোমাদের শুভ চিন্তক স্থিতি তাদের সহায় অনুভব হবে। জ্বলন্ত আত্মাদের শীতল জলের অনুভূতি হবে। সকলের সহযোগ প্রাপ্ত করার আধারও শুভ চিন্তক স্থিতি। যে সকলের প্রতি শুভ চিন্তক, তাদের সকলের থেকে সহযোগ নিজে থেকেই প্রাপ্ত হয়েই যায়। শুভ চিন্তক ভাবনা অন্যের মনে সহযোগের ভাবনা সহজ আর সতই উৎপন্ন করবে। শুভ চিন্তক আত্মাদের প্রতি প্রত্যেকের হৃদয়ে স্নেহ উৎপন্ন হয় আর স্নেহই সহযোগী বানিয়ে দেয়। যেখানে স্নেহ থাকে সেখানে সময়, সম্পত্তি, সহযোগ সদা সমর্পণ করার জন্য প্রস্তুত থাকে। সুতরাং শুভ চিন্তক অন্যদের স্নেহী বানাবে আর স্নেহ সব রকমের সহযোগে তাদেরকে সমর্পিত বানাবে। সেই জন্য সদা শুভ চিন্তন দ্বারা সম্পন্ন থাকো। শুভ চিন্তক হয়ে সবাইকে স্নেহী সহযোগী বানাও। শুভচিন্তক আত্মা সকলের থেকে সহজেই সন্তুষ্টতার সার্টিফিকেট নেওয়ার যোগ্য হয়। শুধুমাত্র শুভচিন্তকই সদা প্রসন্নতার পার্সোনালিটিতে থাকতে পারে। বিশ্বের সামনে তারা বিশেষ পার্সোনালিটির হয়ে উঠতে পারে। আজকাল যাদের পার্সোনালিটি আছে সেই সব আত্মা শুধু নামজাদা হয়, অর্থাৎ তাদের নাম মহিমান্বিত হয়, কিন্তু আত্মিক পার্সোনালিটির তোমরা শুধুই নামজাদা অর্থাৎ গায়নযোগ্যই নও, বরং গায়নযোগ্য হওয়ার সাথে পূজনযোগ্যও হও। যতই বড় ধর্মক্ষেত্রে, রাজ্যক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে পার্সোনালিটির লোকে প্রসিদ্ধ হোক, কিন্তু আত্মিক পার্সোনালিটির সাথে তোমাদের সমান 63 জন্মের জন্য পূজনযোগ্য হয়নি। সেই জন্য প্রয়োজন শুভচিন্তক হওয়ার এই বিশেষত্ব। সকলের যে খুশির, সহায়তার, সাহসের, উৎসাহ উদ্দীপনার পাখা প্রাপ্তি হয়, সেই প্রাপ্তির প্রার্থনা এবং আশীর্বাদ কাউকে অধিকারী বাচ্চা বানিয়ে দেয় আর কেউ ভক্ত আত্মা হয়ে যায়। সেই জন্য তোমরা অনেক জন্মের জন্য পূজ্য আত্মা হয়ে যাও। শুভচিন্তক অর্থাৎ বহুকালের পূজ্য আত্মা। সেই জন্য এই বিশাল কার্য শুরু করার সাথে সাথে যেমন অন্য প্রোগ্রাম বানাও, সেই সঙ্গে স্বপ্রতি প্রোগ্রাম বানাও। 1. সদা সর্বদার জন্য সব আত্মার প্রতি অন্য অনেক রকম ভাবনা পরিবর্তন করে এক শুভচিন্তক ভাবনা সদা বজায় রাখা। 2. সবাইকে নিজের সামনে এগিয়ে রাখতে ও অগ্রচালিত হতে নিরন্তর তোমাদের শ্রেষ্ঠ সহযোগ দিয়ে যাওয়া।
3. বেটার ওয়ার্ল্ড অর্থাৎ শ্রেষ্ঠ বিশ্ব বানানোর জন্য সবার প্রতি শ্রেষ্ঠ কামনা দ্বারা তোমাদের সহযোগী হওয়া। 4. সদা ব্যর্থ চিন্তন পরচিন্তন সমাপ্ত করে অর্থাৎ অতীত বিষয়তে বিন্দু লাগিয়ে বিন্দু অর্থাৎ মনি হয়ে সদা বিশ্বের সবাইকে তোমাদের নিজেদের শ্রেষ্ঠ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, স্নেহের ভাবনা, শক্তিশালী বানানোর ভাবনার কিরণে আলোকিত করে যাওয়া। নিজের জন্য এই প্রোগ্রাম সমগ্র প্রোগ্রামের সফলতার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনকে সদা মজবুত রাখো, তবেই প্রত্যক্ষতার আওয়াজ তীব্র হবে। বুঝেছ? সবাই তোমরা কার্যের নিমিত্ত হয়েছ, তাই না? যখন তোমরা বিশ্বকে সহযোগী বানাচ্ছ, তাহলে তো এর জন্য তুমি নিমিত্ত। ছোট বড়, অসুস্থ বা সুস্থ, মহারথী অশ্বারোহী সবাই হলে সহযোগী। পথচারী তো কেউই নেই। তো প্রত্যেকের সহযোগের আঙুল চাই। প্রত্যেকটা ইটের মহত্ব রয়েছে। কেউ ফাউন্ডেশন বা ভিতের ইট, কেউ উপরের দেওয়ালের ইট, কিন্তু প্রত্যেকটি ইট হল মহত্বপূর্ণ। তোমরা সবাই এমন মনে করো যে আমরা প্রোগ্রাম করছি, নাকি মনে করো যারা প্রোগ্রাম বানানোর নিমিত্ত তারা বানাচ্ছে, তাদের প্রোগ্রাম? আমাদের প্রোগ্রাম এমন বলো তো? তো বাপদাদা বাচ্চাদের বিশাল কার্যকে, প্রোগ্রামকে দেখে হর্ষিত হচ্ছেন। দেশ বিদেশে বিশাল কার্যের উৎসাহ উদ্দীপনা খুব ভালো রয়েছে। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে বিশ্বের আত্মাদের জন্য দয়া ভাব রয়েছে, করুণা রয়েছে যে আমাদের সব ভাই বোন বাবার প্রত্যক্ষতার আওয়াজ যেন শুনতে পায়, যে বাবা তার কার্য করছেন। সমীপে আসুক বা সম্বন্ধে আসুক, অধিকারী হয়, পূজ্য দেবতা হয় বা 33 কোটির নাম গায়নযোগ্য হয়, কিন্তু আওয়াজ যেন নিশ্চয়ই শুনতে পায়। এমন উদ্দীপনা রয়েছে, তাই না? এখন তো 9 লাখই তৈরি হয়নি। তো বুঝেছ আমাদের প্রোগ্রাম, এই আমাদের ভাবই আমাদের প্রোগ্রামে আমাদের বিশ্ব বানাবে। আচ্ছা, ওম শান্তি। বরদান। সর্ব আত্মাদের শক্তির দান দিয়ে মাস্টার বীজ রূপ হও। ব্যাখ্যা। অনেক ভক্ত আত্মারূপী পাতা যা শুকিয়ে গেছে, তাজা ভাব হারিয়ে ফেলেছে, তাদের আবার নিজের বীজ রূপ স্থিতি দ্বারা শক্তির দান দাও। তাদের সর্বপ্রাপ্তি করানোর আধার হল তোমাদের ইচ্ছা মাত্র অবিদ্যা স্থিতি। যখন নিজে ইচ্ছা মাত্র অবিদ্যা হবে, তখন অন্য আত্মাদের সর্ব ইচ্ছা পূর্ণ করতে পারবে। ইচ্ছা মাত্র অবিদ্যা অর্থাৎ সম্পূর্ণ শক্তিশালী
বীজরূপ স্থিতি। তো মাস্টার বীজরূপ হয়ে ভক্তদের আওয়াজ শোনো, প্রাপ্তি করাও। স্লোগান: সদা পরমাত্মার ছত্রছায়ায় থাকাই অলৌকিক জীবনের সেফটির সাধন। সদা পরমাত্মার ছত্রছায়ায় থাকাই অলৌকিক জীবনের সেফটির সাধন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।